শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে একটু আমরা বেরোবো, মা ছেলে একটু এক জায়গায় যাবো। তো সকালে কাজকর্ম সব সারার পরে ছেলেগুলো টিফিন কিনে নিয়ে আসলো। আজকে আর টিফিন বানাইনি, তো টিফিনে কি নিয়ে আসলো দেখি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও একটু দেখো। তো এই দেখো, এখানে নিয়ে এসেছে হচ্ছে লাচ্ছা পরোটা। তো হচ্ছে আলুর দম আর ঘুগনি দুটো নিয়ে এসেছে। তো আমি হচ্ছে আলুর দমটা খাবো না, ছেলে খাবে আলুর দম দিয়ে। এই যে এটা ছেলের, আর এখানে হচ্ছে আমি খাবো ঘুগনি দিয়ে। তো চলো খেয়ে দিয়ে আবার একটু বেরোবো, তারপর পরে ফিরে আসছি। তবে অনেকটা বেলা হয়ে গেছে, বাড়ি ফিরে আসলাম। এসে আগে তাড়াতাড়ি করে যা কাজ ছিল, কিছু কিছু কাজ ছিল, সেগুলো সেরে আসলাম আমি আর ছেলে মিলে। আর এখানে হচ্ছে ডালটা বসিয়েছি। তো দেখো, আজকে হচ্ছে বিলুর ডাল বসিয়েছি। তো বিলুর ডাল কীরকম হয়ে যায় দেখো, তুলে পুরো এই যে পড়ে গেলো, এগুলো পরিষ্কার করতে আবার দম বেরিয়ে যাবে আমার, বিরক্ত লাগে এরকম পড়ে গেলে। আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে একটু রান্নার জল তুলবো। চলো, পাম্প চালাতে লাগবে। জলটা নিয়ে গিয়ে পটল বার করবো, পটল তরকারি করবো। বাবা, রোদের কি জ্যাঠা গো। পিঙ্ক কালার ফুলগুলো খুব সুন্দর। আজকে এই ফুলগুলো তুলিনি আর কি, তোলা হয়নি আজকে। দেরি তো ছিলাম, আসার সময় এ দেখো পনির নিয়ে এসেছি। এ দেখো পনির, ক্রিম পনির। এই পনিরটা তরকারি করব এখন হচ্ছে। আর পটল কাটবো, পটল তরকারি করব। আজকে আবার বৃহস্পতিবার। চলো, এটা এখন ফ্রিজে রেখে দিই। তবে আমি তাড়াতাড়ি করে হচ্ছে আগে পনিরটা বসিয়ে দিয়েছিলাম। এই যে একক দিন না রান্না করার ইচ্ছে নেই, তবে ওই যে ইচ্ছে না থাকলেও উপায় নেই, রান্না তো করতেই হবে। তো পনিরের তরকারিটা ভাবলাম আগে করে দিই। মনে হচ্ছে যেন রান্নাটা করতে গেলে আগে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে বসে থাকবো। তো পনিরটা হয়ে এসছে, আর এখানে হচ্ছে বেগুনটা ভাজবো এখন। পনিরটা নামিয়ে দিয়ে একদিকটাতে ভাবছি বেগুনটা বসিয়ে দেবো ভাজা, আর একদিকে এই যে বড়ি দিয়ে করব, ঝিঙে পটল আলু দিয়ে সব রেডি করে রেখেছি। আর এই যে করি, এই বড়ি দিয়ে হচ্ছে তরকারি করব নিরামিষ। হয়ে এসছে এটা। তো চলো, এটা আগে নামিয়ে দিই, ফোনটা রাখতে লাগবে। আর দেখো কত তেল 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 ছিটে গেছে অ্যাকচুয়াল। তো দেখো, এখন হচ্ছে একটু ঘুরে আসলাম বলতে ওর বাবার সাথে গেলাম। তো ওর বাবা হচ্ছে বাজার টাজার নিয়ে তারপরে আসবে। আর আমি দেখলাম যে ওর বাবা এখন বাজার করবে, দেরি হয়ে যাবে, আমাকে তো আবার ঘরে এসে রুটি টুটি করতে হবে। তো আমি হচ্ছে চলে আসলাম হেঁটে হেঁটে। তো আমার যাওয়ার কারণটা হচ্ছে, এই যে নাকছাবিটা দেখছো, এটা অনেক বড় লাগছে। হ্যাঁ, এটা আগে পরে থাকতাম আমি, কিন্তু এটা পরে থাকতে গেলে না একটু ব্যথা ব্যথা হয় এই জায়গাটা। তো সেই জন্য হচ্ছে, আর একটা ছোট্ট ছিল, ছোটোটা আমি পরে থাকি। তো ছোটোটা হচ্ছে আমার একটু ডান্ডিটা আপনার বেঁকা বেঁকা হয়ে গেছে, ওই জন্য ওটাও আর কি করলে ব্যথা 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 লাগছে। তো ভাবলাম যাই যে হচ্ছে ছোটো যেটা আগে করতাম সেটা দিয়ে একটা অন্য আর কি নিয়ে আসবো। তো দোকানটা, আমি যে দোকানে কেনাকাটা করি সেই দোকানটা হচ্ছে বন্ধ আজকে। তো আমি হচ্ছে ঘুরে চলে আসলাম। এরপর হচ্ছে কালকে তো আর হবে না যাওয়া, এরপর হচ্ছে পরশু দিন দেখি গিয়ে নিয়ে আসবো। আর এইটার সাথে চারটে একসাথে কিনেছিলাম অনেক দিন আগে। এই ডিজাইনটা আমি রেখেছিলাম, আর একই ডিজাইন একজনকে দিয়েছিলাম। আর আর দুটোর মধ্যে আরেকটা দিয়েছি একজনকে, আর একটা রয়েছে নতুন। তো ওটা ডিজাইনটা আর কি ভালো, কিন্তু একটু বড়। তো ওই জন্য হচ্ছে ওটা আমি করলাম না। বড় হলে তো সেই ব্যথা লাগবে না, এটাও তো বড়। তো চলো, এখন হচ্ছে রুটি টুটি করি। ছেলেটা গেল এখন রং কিনতে, কালকে দোল পূর্ণিমা।